2018 সালে মানে গত বছরে অক্টোবর মাসে, আমার যতদূর মনে পড়ছে, হ্যাঁ অক্টোবর মাসে হঠাৎই আমি একদিন বিগ বিলিয়ন সেল চলছিল ফ্লিপকার্টে। তো আমি ফ্লিপকার্টে দেখছি কি পাওয়া যায়, কি সেল চলছে, কি অফার চলছে। তো হঠাৎ করে আমার কাছে একটা নোটিফিকেশন আসে যে গোপ্রো হিরো 2018 at the rate of 9,990 অনলি। মানে আমার দেখে চক্ষু চড়ক গাছ, ঠিক আছে। যে গোপ্রো হিরো 2018 সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, তার কারণ তখন ওই মুহূর্তে গোপ্রো হিরো 5, 6, 7 ওই সমস্ত কিছু আমি দেখেছিলাম, কিন্তু 18 সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। তো আমি সঙ্গে সঙ্গে দেখলাম, দেখে আমি ঠিক আছে চলো আমি আগে ইউটিউব দেখি। তো ইউটিউবে আমি সার্চ করলাম, অনেকগুলো ভিডিওস দেখলাম, সমস্ত কিছু দেখে, আর প্রাইসটা একটা সত্যি একটা ফ্যাক্টর হয়ে গেছিল আমার কাছে যে এই প্রাইসে, এই প্রাইস পয়েন্টে আমি যদি এই মুহূর্তে যদি চান্সটা মিস করি তাহলে আমি আর হয়তো ইন ফিউচারে আমি হয়তো চান্স পাবো না। সো আর থাকতে না পেরে আমি গোপ্রো হিরো 2018 পারচেসই করে ফেললাম। তো তারপর থেকে তো আমি ওটা দিয়ে ব্লগও বানিয়েছি, আর ওটার আনবক্সিং টাইপের জিনিস আমি তো বানিয়েই রেখেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যদি না দেখো তাহলে প্লিজ একবার গিয়ে দেখে নিও। আর তার আগে আমি মোবাইল দিয়ে শ্যুট করতাম, তো মানে গোপ্রো হিরো 2018 আসার পর থেকে আমি হিরো দিয়েই আমি ব্লগিংটা করছি, গোপ্রো হিরো দিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আজকের ভিডিওটাতে আজকে শুধু গোপ্রো নিয়েই আমি কথা বলবো, এবং এই কারণে বলবো যে আমি 2018 সালে কিনেছি এটা। 3 মাস ইউজ করার পর আমার কাছে গোপ্রো হিরো 2018 আমার কাছে কেমন লাগছে, মানে ইউজ করে কীরকম লেগেছে, আর এটার প্রোজ অ্যান্ড কনস, আর আদেও এই জিনিসটা যে প্রাইস পয়েন্টে আমি কিনেছি সেই প্রাইস পয়েন্টে এই জিনিসটা ওয়ার্দি কিনা। আর তোমরা যারা নতুনভাবে ব্লগিং শুরু করতে চাও, ইউটিউবে ভিডিও বানাতে চাও, তারাও অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে গোপ্রো হিরো দিয়ে মানে গোপ্রো অ্যাকশন ক্যামেরা দিয়ে ব্লগিং করা যায় কি না। তো আজকে এই ব্যাপারেই ভিডিওটা বানাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো শুরু করা যাক তাহলে। ওকে, এটা হচ্ছে গোপ্রো হিরো 2018, কেসিংয়ের মধ্যে রয়েছে। কেসিংটাকে ঠিক এরকমভাবে খুলতে হয়, একটুখানি হালকা পুশ করে জাস্ট। এটা হচ্ছে গোপ্রো হিরো 2018 মডেল। এই মোড বাটনটা দিয়ে পাওয়ার অফ অন করা যায়। ওপরের যে এই বাটনটা রয়েছে এটাতে দিয়ে আমি যখন যদি ফটো তুলতে চাই, ফটো ভিডিও রেকর্ড করতে গেলে বেসিক্যালি এটা প্লে বাটন হিসাবে কাজ করে। এই পোর্টটা হচ্ছে গিয়ে চার্জিং পোর্ট, আর ডেটা কেবল এখানে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে। এর এই ক্লিপটাকে খুব সাবধানে খুলে বের করা যায়। এটাকে এরকমভাবে ডিসমেন্টাল করা যায়, ঠিক আছে, কিন্তু ভেরি কেয়ারফুল। আর যখনই এই যে ক্লিপিংয়ের এই যে জায়গাটা রয়েছে, এই ছোট্ট একটা জায়গা, এই জায়গাটাকে খুব সুন্দরভাবে এখানে আগে প্লেস করতে হয়। আর প্লেস করার আগে দেখে নিতে হয় এই যে স্লাইডিং যেটা রয়েছে, এই যে স্লাইডিং যে ব্যাপারটা রয়েছে, এই স্লাইডিং ব্যাপারটা যেন পুরোপুরি স্লাইড হয়ে থাকে। এই এটা পুরোপুরি ক্লোজ, আর এটা হচ্ছে পুরোপুরি স্লাইড। দেন এটা এখানে হালকা করে একটুখানি প্রেস করে ব্যাস আটকে গেল, হয়ে গেল। এখানে এই যে এটা রয়েছে এটাকে স্লাইড করে এটার ভেতরে ব্যাটারি, আর এটার ভেতরে এখানে আমি মেমোরি কার্ড অলরেডি আমি লাগিয়েই রেখে দিয়েছি। সো এটা হচ্ছে ক্লাস 10 32 GB মেমোরি কার্ড। চলো এবারে এটাকে একটু পাওয়ার অন করি। এটা হচ্ছে গোপ্রো হিরো, অলরেডি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে চারটে 5টার মতো ফিচার্স রয়েছে। একটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ফটো, এটা হচ্ছে বার্স্ট মোড, এটা হচ্ছে টাইমল্যাপস ভিডিও, আর এটা হচ্ছে টাইমল্যাপস ফটো। শুরু করছি প্রথমে ভিডিও দিয়ে। ভিডিওতে আমি যদি যাই তাহলে এখানে রেজলিউশন, ফ্রেমস পার সেকেন্ড, FOV মানে ফিল্ড অফ ভিউ,
এখানে আমি তিনটে জিনিসই আমি সেট করতে পারবো। সবার প্রথমে 1440 একটা রেজলিউশন, আবার 180 একটা রেজলিউশন। FPS হচ্ছে 60 আর 30, দুটোর ক্ষেত্রেই সেম। ফিল্ড FOV এটা হচ্ছে ওয়াইড। আমি যদি মিডিয়ামে যাই দেন এটা হচ্ছে মিডিয়াম ফিল্ড অফ ভিউ, and then this one is narrow field of view। এরপরে যাই ফটোতে, সরি এটা বার্স্টে চলে গেল। এরপরে যাচ্ছি ফটোতে গেলে 10 মেগাপিক্সেল ক্যামেরা, সেম প্রসিডিওর। FOV যদি যেরকমভাবে সেট করতে চাও, ন্যারো, মিডিয়াম, ওয়াইড তিনটেই রয়েছে। আমি ন্যারোতেই সেট করে রাখছি আপাতত। নেক্সট হচ্ছে বার্স্ট মোড হচ্ছে 1 সেকেন্ডে 10টা ছবি কিভাবে তোলা যায় সেটা একটা বাটনে ক্লিক করলে 1 সেকেন্ডে 10টা ছবি উঠে যায়। টাইম ল্যাপস ভিডিও আর টাইম ল্যাপস ফটো। টাইম ল্যাপস ভিডিওতেও সেম ইন্টারভাল এখানে যেটা রয়েছে সেটা সেকেন্ডগুলোকে একটাই করা রয়েছে, কারণ এর থেকে বেশি আর অপশন নেই এটার। আর রেজলিউশন 1080p অনলি, এর থেকে বেশি আর কোনো অপশন নেই। আর এটা হয়ে গেল টাইম ল্যাপস ফটো। সেম জিনিস 0.5 সেকেন্ডসের ইন্টারভালে সবকটা ফটো উঠবে, আর টাইম ল্যাপসের ক্ষেত্রেও সেম কন্ডিশন। তো এই হলো গোপ্রো হিরো 2018। এটাকে আমি এবার সাইডে রাখছি। এর সাথে আমি যেগুলো পেয়েছি সেটা হচ্ছে আগেই দেখালাম, এটা হচ্ছে কেসিং। আর এর সঙ্গে যে বক্সটা দিয়েছে সেই বক্সের মধ্যে কি কি রয়েছে, একটা হচ্ছে গোপ্রোর এটা হলো গিয়ে স্টিকার, আর এটা হচ্ছে আই থিঙ্ক ওয়ারেন্টি কার্ড মনে হয়, বা এটা ম্যানুয়াল, সরি এটা ম্যানুয়াল গোপ্রোর। এটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল বুক, এটা হচ্ছে ম্যানুয়াল বুক। ইনসাইড কয়েকটা এটা হচ্ছে হেলমেট মাউন্ট, যাদের চিন মাউন্ট দরকার হয় তারা এই মাউন্ট দিয়ে হেলমেটের মধ্যে মাউন্ট করতে পারবে। আর এটা হচ্ছে ফ্ল্যাট বেসের এই একটা মাউন্ট। তো এই হচ্ছে, আর এটা কিছু না, এটা ওই গোপ্রোর পেছনে এরকম জায়গায় এই স্টিকারটা লাগানো থাকে, এটা এমন কিছু ব্যাপার না। সো এই মাউন্টগুলো কাজে লাগে, কিন্তু আমার মতে এর থেকে বেটার মাউন্ট আফটার মার্কেট অনেক ভালো পাওয়া যায়। তো যে মাউন্ট লাগে অনেক কিছু মাউন্ট দরকার হয়। তো আমি বলবো যে তোমরা যদি গোপ্রো প্যাকেজের সাথে এই সমস্ত মাউন্টগুলো আসে না, শুধু একমাত্র এই দুটো মাউন্ট আসে। যদি প্রয়োজন হয় তোমরা বাইরে থেকে আফটার মার্কেট গোপ্রোর অ্যাক্সেসরিজ থেকে সমস্ত কিছু কিনে নিয়ে পারচেস করে নিতে পারো। দ্যাটস অল। ওকে, এই হলো গোপ্রো হিরো 2018 যেটা দেখালাম। জাস্ট একটা শর্ট একটা টাচ আপ দিলাম গোপ্রোর কি কি ফাংশনালিটি রয়েছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে, গোপ্রো হিরো 2018 ফাংশনালিটিগুলো নিয়ে, স্পেসিফিকেশন যা যা এর মধ্যে। একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমরা যেরকম ভাবে মোবাইলে সফটওয়্যার আপডেট করি, গোপ্রোরও সফটওয়্যার আপডেট হয়। সো আমি সফটওয়্যার আপডেট এখনো গোপ্রো হিরো 2018 একটা সফটওয়্যার আপডেট রয়েছে, সেটা আমি এখন অব্দি করিনি। আর সেটা করলে আমার এটা পুরোপুরি হিরো 5 হয়ে যাবে। সো হিরো 5-এ যা যা ফিচার্স রয়েছে লাইক 4K অ্যান্ড অল, তো সেই সমস্ত জিনিস আমার গোপ্রো হিরো 2018 মধ্যে চলে আসবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে ভিডিওর জন্য দুটো অপশন রয়েছে রেজলিউশনে, সেটা হচ্ছে 1440p আর হচ্ছে 1080p। আর ওয়াইড ফিল্ড অফ ভিউগুলো সেম থাকে আই থিঙ্ক, আমি যদিও সফটওয়্যার আপডেট করিনি তাই আমি বলতে পারবো না। তো যাদের কাছে গোপ্রো হিরো 5 রয়েছে তারা আমাকে বলতে পারো, নিচে কমেন্ট করে জানিও যে কি কি তাদের স্পেসিফিকেশন আর স্পেশালিটি কি রয়েছে। তো যাই হোক, এটা হয়ে গেল গোপ্রো হিরো 2018। তো এবারে আসি এটার
এটার ভালো দিক কি আছে? সো প্রথমত বলি, এটা খুব হ্যান্ডি, খুবই ছোট একটা। তো আমি আমার ট্রাইপডে সেট করে আমি সুন্দরভাবে এরকমভাবে ভ্লগ করতে পারি, পকেটের মধ্যেও রাখা যায়, ঠিক আছে। আর যেহেতু খুব ছোট আর সব জায়গায় আমি ক্যারিও করে নিতে পারবো, সো এটা হচ্ছে গেলে ফার্স্ট অ্যাডভান্টেজ বলতে পারো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এটার রেজলিউশন কোয়ালিটি, 10 মেগাপিক্সেলের রেজলিউশন কোয়ালিটি অ্যাকশন ক্যামেরা হিসেবে খুবই ভালো লেগেছে আমার। আর কিন্তু এর একটা মানে দুটো জিনিস আছে, যেই দুটো জিনিস হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ। আমার যতদূর মনে হয় আমার 1000 কি 1200 mAh এর ব্যাটারি হয়তো গোপ্রো প্রোভাইড করে, আই এম নট শিওর অ্যাবাউট ইট, হয় 1000 নইলে 1200 mAh। তো ওই রকমই ব্যাটারির জন্য কি হয়, আমি যদি কন্টিনিউ 45 to 1 hour যদি শ্যুট করি, কন্টিনিউ 100% চার্জ থেকে যদি আমি শ্যুট করতে শুরু করি, তাহলে ম্যাক্স টু ম্যাক্স 45 কি 50 মিনিটস, 55 মিনিটসের মতো যাবে, তারপরে পুরো ব্যাটারি ড্রেন হয়ে যাবে। আর আফটার দ্যাট ইউ হ্যাভ টু চার্জ ইট। তো এটা হচ্ছে এর একটা ড্রব্যাক। তো আমাকে থেকেই এটা একটু চার্জ দিতে হয় শ্যুট করতে করতে মাঝে মধ্যে। আর বাকি এর মধ্যে মানে 32 GB মেমোরি কার্ড, 64 GB মেমোরি কার্ড আর 128 GB মেমোরি কার্ডও এর মধ্যে ইনস্টল করা যায়, এর মধ্যে দেওয়া যায়। আর মেমোরি কার্ডের ক্ষেত্রে আমি একটা বলে দিই যে যাই মেমোরি কার্ড কেনো না কেন, সেটা যেন ক্লাস 10 মেমোরি কার্ড হয়। সেটা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে, বাট ক্লাস 10 মেমোরি কার্ড ইজ এসেনশিয়াল ফর গোপ্রো। তার কারণ কি, গোপ্রো যে ফুটেজগুলো যেগুলো রোল হয়, সেই রোলগুলো খুব সুন্দরভাবে রোল করে। আর রোলগুলো যখন তুমি ট্রান্সফার করবে, ফাইল ট্রান্সফার করবে, সেই ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে ক্লাস 10 মেমোরি কার্ড খুব ফাস্ট হয়, ফাস্ট ট্রান্সফার করতে পারে। সো দিস ইজ দ্য রিজন ওয়াই গোপ্রোর জন্য ক্লাস 10 মেমোরি কার্ড এসেনশিয়াল, মাস্ট। আর 3 মাস ধরে ইউজ করে সত্যি বলতে গেলে আমি এটার প্রেমে পড়ে গেছি, গোপ্রো আমি সত্যিই প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, আমি সফটওয়্যার আপডেট করিনি, আর করে নেব দেখি যতদূর সম্ভব। কারণ আমি যতদূর জানি, যদি ওই ফিল্মওয়্যার যেটা রয়েছে সেটা যদি আমি আপডেট করে নেই গোপ্রোটার মধ্যে, তো সেক্ষেত্রে কি হবে, আই থিঙ্ক আমার ওয়ারেন্টিটা ভয়েড হয়ে যেতে পারে। সো আমি সেই কারণে একটু রিস্কটা নিতে একটু দোনোমনো করছি। কিন্তু ঠিক আছে, দেখা যাক, যখন সময় হবে তখন করে নেব, অসুবিধার কিছু নেই। এবারে আসি গোপ্রো হিরো 2018 দিয়ে আমি ব্লগিং করতে পারবো কিনা। আমি যতদূর মানে 3 মাস ধরে ইউজ করে আমি যতদূর বুঝলাম, আমার মতে, প্লিজ ডোন্ট কোট মি অন দ্যাট, আমার মতে গোপ্রো অ্যাকশন ক্যামেরা এই প্রাইস পয়েন্টে তোমরা যদি পাও, মানে আমি পেয়েছি এটা 9990-তে, যদি এই প্রাইস পয়েন্টে তোমরা গোপ্রো হিরো 2018 পাও 2019-এ দাঁড়িয়ে, যাদের বাজেট নেই অতটা অ্যাকশন ক্যামেরা কেনার মতো, গো ফর ইট। চোখ কান বুঝে একদম গো ফর ইট, ঠিক আছে। কোনো রকম প্রবলেম ইস্যু আমার এখনো অবধি এটাতে দেখতে পাইনি। হ্যাঁ, ব্যাটারির একটা প্রবলেম রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়ে যায়, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। বাট এছাড়া আর অন্য কোনো সমস্যা আমার নেই। খুব হ্যান্ডি, খুব ছোট, পকেটের মধ্যে ঢুকে যায়, সো কোনো রকম প্রবলেম হয় না। ট্রাইপডের মধ্যে সেট করা যায় সুন্দরভাবে, একটুখানি ম্যানেজ করে নিতে হয়, বাট ট্রাইপডের মধ্যে সেট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো তোমরা যদি আজকের ডেটে দাঁড়িয়ে গোপ্রো হিরো 2018 পারচেস করতে চাও, যদি কোনো কারণে এখনকার প্রাইস পয়েন্ট বোধ হয় আই থিঙ্ক 15,000 এরকম প্রাইস পয়েন্ট রয়েছে। ফ্লিপকার্ট বা ইয়েতে, অ্যামাজনে তোমরা দেখে নিতে পারো। আমি এটা নিয়েছিলাম ফ্লিপকার্টের বিগ বিলিয়ন সেল থেকে, শুরুতেই বলেছি তোমাদের। কিন্তু নয়, তোমরা মনের মধ্যে কোনো কিন্তু রেখো না, ঠিক আছে, মনের মধ্যে কোনো কিন্তু রেখো না। যদি এটা পারচেস করার হয়, চোখ কান নাক বুঝে একেবারে গো ফর ইট। সো আমি আমার দৃষ্টিভঙ্গি গোপ্রো হিরো 2000-এর ব্যাপারে বললাম। এর থেকেও বেটার অনেক অ্যাকশন ক্যামেরা রয়েছে। যদি কারোর বাজেট থাকে, দেন যদি অ্যাকশন ক্যামেরা দিয়েই তোমরা যদি চাও শ্যুট করতে বা কোনো কিছু মানে ভিডিও বানাতে, তো যদি বাজেট প্রোভাইড করে, দেন গো উইথ হিরো 7। জাস্ট মানে অসাধারণ গোপ্রো হিরো 7, ইটস ফিনোমিনাল, ইটস মাইন্ড ব্লোয়িং। মানে ওর স্টেবিলাইজেশন, আমি যা যা ভিডিও দেখেছি, ওর স্টেবিলাইজেশন, ওর বার্স্ট মোড, ওর র্যাপ মোড, ইচ অ্যান্ড এভরিথিং, মানে একটা ছোট্ট অ্যাকশন ক্যামেরার মধ্যে
এত কিছু দেওয়া রয়েছে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গোপ্রো হিরোর 2018-এর অডিও কোয়ালিটিটাও আমার খুব ভালো লেগেছে। তার কারণ এটার 3টে মাইক্রোফোনের যে পয়েন্ট থাকে সেই 3টে পয়েন্ট রয়েছে, একটা সামনে, একটা সাইডে আর একটা পেছনে। তো আমি যদি এরকমভাবে ধরে যদি কোনো ফ্রন্টের দিকে শ্যুট করি, তো এখানকার যে মাইক্রোফোন রয়েছে সেটা আমার ভয়েসটা এখানে রেকর্ড হবে। যদি আমি এরকমভাবে নিয়ে আমি এরকমভাবে কোনো কিছু শ্যুট করি, তাহলে এখানকার যে মাইক্রোফোনটা রয়েছে সেটা আমার সাউন্ডটা এখানে ক্যাচ হবে। আর যদি ফ্রন্টে এরকমভাবে ধরি, ফ্রন্টে যে মাইক্রোফোনের যে পোর্টটা রয়েছে সেখান থেকে আমার সাউন্ডটা ক্যাচ হয়ে যাবে। সো অডিও কোয়ালিটি উইদাউট মাইক খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, এবারে যদি বেটার অডিও কোয়ালিটি চাও, আমার অডিও কোয়ালিটি গোপ্রো হিরোর দিয়ে শুনেইছো তোমরা, কিন্তু যদি বেটার কোয়ালিটি চাও দেন প্লিজ গো উইথ দ্য মাইক। আফটার মার্কেট অনেকগুলো গোপ্রো হিরোর মাইক পাওয়া যায়। সো ছোট ছোট মাইক হয়, সেটা রোডেরও মাইক হতে পারে বা বোয়ারও মাইক হতে পারে। তো তোমরা ওই জিনিসগুলো দেখে নিতে পারো। তো এই আদারওয়াইজ আর কোনো প্রবলেম বা আর কোনো ইস্যু আমি গোপ্রো হিরো 2000-এর মধ্যে এখনো অবধি আপাতত দেখতে পাইনি। সো আমি আমার দৃষ্টিভঙ্গি, আমার সমস্ত রিভিউ যাকে বলে আর কি, তো আমি সেটা রাখলাম তোমাদের সামনে। এবার তোমরা যদি মনে করো তাহলে এটা নিও, আর যদি মনে করো যে না এর থেকে আপগ্রেড করবে, আমার মতে কি যে শুরুতে একটু ছোট জিনিস দিয়ে আগে টেস্ট করে দেখো, দেন ইভেন্চুয়ালি ইউ উইল আপগ্রেড ইয়োরসেলফ। সো দ্যাটস অ্যাবাউট ইট। সো আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্টে টিউন।